আমি আমি যেটা স্টুডেন্টের যদি সহযোগিতা করে তাইলে মাস্টার নিজে বাজার আছে তার একবারে ইজ এবারে সহজ যে বাচ্চা চলুন পরীক্ষা করে দেবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি খুব ভালো আছেন। এখানে আপনি কি তা আশা করছিলেন আমার জীবন দুঃখে কষ্টে যাইতো? জি না, এই আশাটা আমি কোনোদিনও করছি না। আমি সবসময় চাইছি আপনি সুখী থাকতা, শান্তি থাকতা, আল্লাহ আপনার বাল্লার মতে হেফাজতে রাখতা, যতটুকু করা যায় চেষ্টা করছিলাম আমি। যাই হোক, ও খুব পরিচিত মানুষ আমার কাছে লাগে তোমার খুব পুরানা পরিচিত মানুষ দেখো, তোমার কাছে তো লুকাইয়া কোনো লাভ নাই। এই নইলে আমার জীবনের কলঙ্কর ডুব। কলঙ্কর ডুল আমার ধারণা যদি ভুল না হয় তোমার আগর স্বামী তাই ওই ও বেচারা নেই তুমি জেলা বর্ণনা দিলাই তুমি জেলা কইলে আমার যে বেচারায় তোমার লগে যা যা গোটাইছে তা তো আমি যারও তো মিল পাই না বেচারার মুখে দিয়ে চাইতে যেমন কিলা কিলা সহজ সরল লাগে মায়া মায়া লাগে যেমন মুখে দিয়ে চাই মায়া মায়া লাগে নানি। কথায় আছে নানি, কোনো কোনো সময় বেড়া মাছও ফলো ভাঙ্গে। আমার হয়েছিল ও অবস্থা। ইকান অবশ্য ঠিক কথা কইছে মানুষের চেহারা দেখে বোঝা যায় না তার ভিতরে কি তাই খাস করে আচ্ছা, ভদ্রলোকে তো খুব সুন্দর সুন্দর মাত্রা টাইম খেয়ে। ইত্যাদি তুমি কিতা করতা? তাই না আমার হাজবেন্ড। ও তো তুমিও মাস্টারি করায় আর এইনো মনে মাস্টারি করেন। জিও জিও আমি একটা হাই স্কুলের প্রধান সহকারী বাহ, ভালো তো। আসলে আপনারা দুইজনে মানাইছে ভালো, ভালো বানাইছে। বালা যে কইলা জনাব বালা ওই লোক একটা মানুষে বিয়া কইরা নিলে মানুষটা গেল আপনার হাত ধরে আপনি তার আশা ভরসা সব তখন একটা মেয়েরে যদি বিয়া করার পরে তারে আপনি টর্চারিং মায়ের তৈরি করুন প্রতিদিন নির্যাতন করুন এটা এটা কোন ধরনের ব্যবহার আর আপনি কি আমার কথা বুঝান? জি হয়েছে আমি তাহলে- বেটাগিরি আমি তো আমি টর্চার করছি। জি হয়েছে আর মারছো মারছি? জি ওটা ওটা সঠিক হইল এটা কে বললা? আমি কইছি কেন? আমি কিতা মিছা মারছি নি? না। আমি কিতা এক বিন্দু মিছা মারছি নি? না ঠিক আছে, তুমি যদি একটা হইয়া থাকো তা আমি আর এদিকে যাইরাম না, আমি চাইরাম না আবার পুনরায় তর্ক জড়াইতাম। তর্ক করার কোনো সময় আমরা নাই। আচ্ছা পুত্রে সকলটা খুয়াইয়া কত টাকা পয়সা নষ্ট করিয়া বেটিরে লেখাপড়া করাইলে ওখান চাকরি করতেও কিতা টাকা লাগেনি বেটা। কমাই হক সিস্টেম তলেও কমাই, তুমি যত আইয়ে বিয়ে ফাঁস করো না খানে কমাই টেকা যদি না থাকে বালা চাকরি কোনো সময় মিলতো না। এটা তো চকুর দেখা দেখি হইলাম কত মানুষ বেকার। তত টাকা ফাইতা কই? ফাইতাম কই তো চিন্তা করেন কমাই ফাইতাম কই তোরা টাকা। আচ্ছা হইছে, আমি একটা জিনিস কই, এই চাকরি লিয়েও তো টেনশন করার দরকার নাই।
আমার শখ আছে লেখাপড়া করার, করাইছো তুমি সবটা খুয়াই আমার লেখাপড়াটা করাইছো। এখন চাকরি লাগে আমি চাই না আর কিছু খুয়াইতা, বাদ দাও, এটা টেনশন করার দরকার নাই। আমার খুব স্বপ্ন আছিল আর কি, চাকরি করিয়া টাকা পয়সা রোজগার করিয়া আমি আমার সংসার লাগে কিছু করবো, বাট ফাটাম না আর কিতা করবো, বাদ দাও, টেনশন করিও না। ইটা কিতা মাতো তীর আনিয়া তরি ডুবাই মুনি। যদিও লেখাপড়া করাইছি, অনেক কষ্ট করছি, অনেক মায়ার জিনিস, অনেক জিনিস বেচেছি, যাই হোক আল্লাহ তো হিকাট উদ্ধার করছেন। তখন লাস্ট টাইমে ফল ধরার সময় কিতা ফিস সব দিমুনি, কোনো সময় না। কিছু করার নাই গো হোসাইন, 1 টাকা 2 টাকা নিয়ে 7টা লাখ টাকা, অত টাকা আমরা পাইমু কই হোসাইন? সম্ভব নেই টাকা ম্যানেজ করা। চেষ্টা করতে তো আর দোষ নাই, চেষ্টা করে দেখি। চেষ্টা আর কি লা করবা, যা আসলো সব তো খুয়াইলেছি আমরা, আর তো চেষ্টা করার কোনো সুযোগ দেখি আর না। দরকার হয় দরকার হয় লোন তুলবো, কিতা হমাজি লোন তুলবাই? অত টাকা লোন দিবানি তারা? 7টা লাখ টাকা? খেলে কেন দিতে না? আমি তো খেয়ে লোন তুলে কোনোদিন মারছি না। ওখানে আমি কিতা হইতাম রে ফুল, দেখ কিতা করা যায়, যদি এটা সম্ভব হয় তার লোন তুল। অত কষ্ট করলাম আমরা বৌমার লাগিয়া, এখন শেষ মেশাইয়া কিতা আমরা আশা ছাড়ি দিতাম নি। ওই মাইজি ঠিক কথা কইছো তো, অত সহজে কিতা আর মানবনি। অত কষ্ট যখন করে দিয়েছি তোরা লাগি তো কইছি। আচ্ছা হোসেন, অত টাকা তারা লোন দিবানি? 7 লাখ টাকা দেননি কেউ লোন হোসেন আমারে, আর কিলা দিবা? সম্ভব নেই লা হোসেন। কিলা সম্ভব না, দেখো স্যার অবস্থা আমার অত টাকার বাড়ি, আমার ফাঁকা গড় মতো তোকে 300 গড়, টাকা তো আরো বেশি দিব। হয়, আমরা আমি তো 20-25 লাখ টাকা তুলতাম পারমু, আমার তো অত টাকার দরকার নাই, আমার তো 7 লাখ টাকার দরকার। আমি দলিল জমা দিলেই কিতা হোক মাঝি। ওই ওই ও দেখো ইয়ার ইলা যদি হয় তেয়ার লইলকা ভালো হইব, কারণ চাকরিটা পাইলে আমারও তো ভালো মানে আমি সংসার লাগে করবো। আর আমি যে চাকরি লইলাম এটা যদি আমি ফাইলাই, আমি তো মাসে এমনি 20-25 হাজার টাকা বেতন পাইবো, তোমার কিস্তিটা তো আমি কিস্তিতে মনটা কি তো টানতে পারবে? অত ওই, বড় জিনিস ওই টাকা দিয়ে কিস্তি দিলাই কোনো সমস্যা নাই। কিন্তু সুযোগ সুবিধা ভালো আছে, তেরা চিন্তা করিয়া লাভ কি তারে ফুল, বিটে তো কইরা হেল্প করবা, তুমি তো আসো মাঝে মাঝে সাহায্য করবা যেন তাই নাকতো। আম্মা আসলে আমি আপনার কিতা হইতাম, আমার খুব খুশিও লাগে আবার খুব খুশি খান্দাও আর যে আমি এমন একটা ফ্যামিলি তাইছি যারা আমার লাগে অতখান স্যাক্রিফাইস করা। এটা হয়তো আমার ইচ্ছে ইলা আসলে হরি ইলা জামাই ইলা ননদ মিলে না আসলে সাধারণত সমাজ, বাট আমার কপালটা যত বালা। তবে ইনশাআল্লাহ আম্মা আপনারা যেহেতু আমার কষ্ট বুঝছেন, আমিও আপনারা কষ্ট বুঝছি। আরে ফাগলিটা তো তোমার পাইপ। আমরা যে এই টাকাগুলা খরচ করলাম বাইরে মানুষের লাগি করলাম না, আমরা নিজের সদস্যের জন্য লাগি করলাম। আমার মায়ে তোমার কিলা দেখুন, কোন চোখে দেখুন, আমার এই পয়েন্টে কিলা দেখুন, তোমার কিলা দেখুন, তুমি বুঝো না এখান। রে আমি তোমার একটা কথা হইতাম আসলাম, কোন না সমস্যা কিটা? আমি জীবনেও তোমার লোক বেইমানি করতাম না, আমি জীবনেও আমার ফ্যামিলির লোকে বেইমানি করতাম না, কোনোদিন তোমার আমি বিপদেও ফলাইতাম না। ওদের বুঝলাম না, এই 3 রাস্তার মুড়ো থাম্বালা না খারাইয়া কিতা চিন্তা করবে, এটা কিতা দেবো? জি না চাচা, কি না চাচা। তোর কিটা বেটা একটু কিস্তির তারিখ না? চাচা হ্যাঁ, কিস্তির তারিখ নাই, কিন্তু যার কারণে কিস্তির বোঝাটা আমি বইরাম হে আবার গাউতাইছে। হুম? ছয় চাচা আপনি বুঝিটা আমি তো বলি তাও না বেটা, তোরে দেখি আমি বললাম খেয়েরই লাইলা দুন নড়িয়া খাই দিচ্ছে ও মাথায় গিয়ে দিলাম মাস্টারি হেবা। জি না চাচা, মাস্টারে তো সুখী আছে। মাস্টারি করে আবার গাও তাইছে ও বেটা, ও যে সাদ্দামর বুড়ি তোর বেইমান বউ ওকে কি আবার গাও তাইছে নি? জি চাচা গাউতাইছে, আর গাঁত তো তাই নেখলা আইসুন না, তান মাস্টার জামাই লুই আইসুন, মাস্টার বিয়া করছেন। বাহ, দুইজনে মানাইছি বালা। বাদ রে বা, এই বেটির মাত মাতিস এই মাস্টারটা বেইমান, বিশ্বাসঘাত মুনাফিক। হ্যাঁ, কত বড় বেইমানি তলে করিয়া দেখছে সত্যি। আল্লাহ কি তার বালাই করবানি, বালাই করতাম খররা তো আল্লাহ বালাই খররা চাচাজি, দেখলাম তো তারা যে কস্টিউম দেখলাম, একটা মানুষ বাহ খুব সুখেও আছে, দেখতে বোঝা গেছে। তোরা মিয়া, বুঝছেন? তোরা আমি আমার অভিজ্ঞতা তো একটা কথা কই দেবা।
সাময়িক তুমি বাইরে কিয়া বুঝিয়া খুব সুখে আছো না 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 বুঝবাইব এদিন বুঝবাইব ফাফে বাফরে ছাড়ে না কত বড় বেমানি তোমালে করিয়া গেছে আল্লাহ সার দিতা নাই আল্লাহ বুঝছো নি সার দিন কিন্তু সারই না কথাটা কিন্তু তুমি খেয়াল করে দেখি চাচাজি হ্যাঁ। যে মানুষটারে তার বিয়া করছেন আমার কাছে লাগছে মানুষটা টানচে বালা টান যোগ্য নাই বুঝছেন যাই হোক আমার দশা যেত মানুষটা রয় না ওখানে রাখি ভুল বেটা শুন তোর এটা দুষ্টা বসে গুণ কিন্তু রে বাবা একটা কথা কই সারা জীবন খুয়াইলিলে মানুষের বালাই করিয়া হ্যাঁ এই দুনিয়ায় হন রয়েছে না রে বাবা বালাই করিয়া মরবে তোর কথা চিন্তা কর তুই ওই মানুষের বালাই করাত গিয়া কিস্তি তোলাত গিয়া অগুর চাকরি লাগিয়া আজ তোর জীবনটা কিতা করছো হ্যাঁ তোর কি তৈরি তুই তো জায়গা তো রইলে রে বাবা কিন্তু মানুষ দেখ আজ কত পরিবর্তন হয়েছে না ঠিক আছে চাচা টান চিন্তা করি আর লাভ কিতা আল্লাহ তান্তে পালা রাখুকা আমার পক্ষ থাকি যতটুকু করার আছিল যতটুকু আমার কর্তব্য আছিল আমি সার দিছি না আমি করছি ও টান এগুলা করাত গিয়েও আমি বর্তমানে আল্লাহ আমারে সমস্যার মাঝে রাখছেন সমস্যা থেকে আল্লাহ তুলবা যে আল্লাহ সমস্যা দিই তাই তো নিবারণও করবা ওই রে বা তুই মানুষ পালা তোর মন মানসিকতা পালা এলে সবসময় পজিটিভ চিন্তা কর ওই চাচা ভালোই করছি ওই যোগ ভালো ওই যোগ পালাই করিয়া কিতা কথা আজকাল যে করে পালাই করবাই ওকে তোমার হালা না বা হালা কেন ঠিক কথা কইছো আল্লাহ তো ডাকে কতদিন পরে দেখা আমি মাতলাম কোন সুরে আর উত্তরটা পাইলাম কোন সুরে হায় রে মানুষ আচ্ছা কই যেতে আমি তো ভাই দেখো তোমার দেখিয়া হারাইলাম ওই দিন কিতা চিন্তা কর যাও কি বাড়ি যাও কি বাজার যেতাম আসলাম ও না বাড়ি যাবো কি বাড়ি যাও কি আচ্ছা ভাই দেখি আমি দেখো বেঈমান বিশ্বাসঘাতক মুনাফিক এটার মুখ দেখা চাইতে কুত্তার মুখ দেখা পাবো তা বুঝলাম না রাস্তাতে একজন পরিচিত মানুষ হোক আর অপরিচিত মানুষ হোক তারে দেখলে নিয়ম হইল প্রথম আমরা সালাম দিই তারপরে কুশল বিনিময় করতাম যদি পরিচিত সালাম তারে দেওয়া যায় যে মানুষ কোনো মানুষের তো সালাম দেওয়ার প্রয়োজনও নাই আপনার মাথে কোথায় লাগে আমরা যেমন মানুষ নাই না কিতা আপনার সব তো আমরা মানুষ লাগে না সরি আমি আপনারে কইলাম আপনার আশেপাশে আর আপনার লগে এমন এমন মানুষ আছে যে তারা বেশি বেশি দেখলেও খালি মানুষ লাগে কিন্তু এটা মানুষ না আরে এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যায় খালি আমার হাজবেন্ড লগে অত দাম কিচ্ছু মারতে পারলাম না আচ্ছা কিতা মাত্তা মাথার মুখ আসেনি তোমার হ্যাঁ তুমি যে আমার লগে মাত্তা এই মাথার মুখখান তোমার আসেনি তুমি আমার লগে মাত্তায় কার লগে তো বড় বড় গলায় মাতো হ্যাঁ কার লগে ওহো তোমার মাথা কোথায় লাগে তোমার খুব পরিচিত মানুষ নাই নি পরিচিত আবার কিতা হইলাম না হিগা ওই লগে আমার হাজবেন্ডর আগর হাজবেন্ডর বাড়ি ও আচ্ছা আর আচ্ছা এই নইলা গিয়া আমার আগর হাজবেন্ডর লাগাবা চেষ্টা করি আর ও ফুরিটা হইল গিয়া আমার সংসার ভাঙার একমাত্র কারণ হইল তাই ওহো ও যে ও আমার যে আমি কইছিলাম বিষয় শেয়ার করছিল যে ও মেয়েটা হইল তো ইয়ে আমার লাগে সংসার ভাঙছে আমার লাগে সংসার ভাঙতে কেন হুঙ্গা বেইমান এই তুই না বেইমানি করে গেছস কিতা বিষয় তা বুঝলাম না বেচাই দিয়ে তো তোমার রীতিমতো একরকম অপমান করিয়া যায় না তুমি দেখি কোনো প্রতিবাদ করো না বিষয় কিতা কিতা বেইমানি করছো আমি বেইমানি করতাম কেন তুমি কি আমার চিনো না নিজের দোষ আমার উপরে দের না না তোমারে তো আমি চিনি ঠিক আছে আর একজনে দোষ দিলে ঠিক আছে এই এলাকা তোমারে লইয়া আওয়া যেদিনও আই ওদিনও দেখি একটা না একটা মানুষে যাও মাতে তোমার উড়ে যেমন একটা লবণর সিটা দিয়া মারে বিষয় কিতা কিতা বিষয় পৌঁছায় তুমি এখন ইলা মাত্রা এখানে আমার কিতা সন্দেহ করে না কিতা কিচ্ছু না না সন্দেহ করলাম না আবার সন্দেহ ওর বাইরেও নাই খালি সন্দেহ করলে হইতো না জনাব একটু সতর্ক থাকবা কি জিনিস লগে লইয়া আঠরা কয়দিন বাদে এমনি টের পাইবা সতর্ক থাকতাম মানে বুঝছি না কিতা বিষয়
কিতা কইলা আল্লাহ তুমি বুঝছো না নে কিছু মানুষের আমার সুখ সহ্য হন না। তুমি মাস্টার আমি মাস্টার নি একলগে আছি সুখে শান্তিতে সংসার করলাম, সহ্য হন না জলে ভিতরে জ্বলিয়ে ছারখা রই যার। ও আচ্ছা 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 না, ইতা সুখ বেশি দিন সইতো না, ইতা সুখ বেশি দিন টিকতো না। দেখো না কি লেবাস লাগাইছো না, কি বেশ বুঝছো। এই হুন, আমার আগের সংসার নষ্ট করছস, আমার জামাই তোর শাল্লায় আমার সংসারটা নষ্ট করছিল, বাট তুই ওখান মনে করিস না যে আমার ও জামাইও তোর শাল্লায় আমার সংসার নষ্ট করলি। এই হুন, তুই একটা কথা বালা করে মনে রাখ, সিধা সাদা মানুষের ঠকাইছস, বেঈমানি করছস, তোর কোনোদিন বালাই হইতো না। আমি আল্লাহ তোর ঠকাইছি উপরে না। গজব পালাইবা। আমি ঠকাইছি না, তোর কারণে আমার সংসার নষ্ট হইছে না কিন্তু বড় গলায় মাত্রে। অভিশাপ ইলা দেওয়া ঠিক না, কিতা বিষয় আমি মানে বিষয়টা ক্লিয়ার না হইলে তো আমি কইলাম তো বুঝতে জনা, পারলাম না। কয়দিন বাদে হেমনো আপনি টের পাইবা। তুমি এটা কিচ্ছু মাথাত লইবাই না, আমার সংসারটাকে আবার নষ্ট করতে করে উঠি ফড়ি লাগছে, তুমি এটা কিচ্ছু মাথাত লইবাই না। বেচাইতে তো তোমার অভিশাপ দিরা। দেখ না অভিশাপ, আর কতটা দিবা, আমার সুখটাই সহ্য হন না। খেনে গো, খেনে তোমার সুখ আমার খেনে সহ্য হইতো না। কোন আচ্ছা, কারণে একটা ব্যক্তি দেখাও। না না ইকান তো ঠিক আছে, বেচারির কথা তো ঠিক আছে, বেচারির কেনে তোমার সুখ সহ্য হইতো না, কিতা মানে কারণটা কিতা? দেখো তুমি কিন্তু রাস্তার ফতোয়া মানুষের লাগে আমার সন্দেহ করায়। না সন্দেহ করলাম না, বিষয়টা আমি জানতাম চাইতাম, সন্দেহ করতাম কেন? বিষয়টা যদি তোমার জানার অত ইচ্ছা থাকে, আমি বাসাত গিয়ে তোমার সপ্তাহ কইব। রাস্তাঘাটে ফতোয়া মানুষের সামনে আমার কিচ্ছু জিকাজিকি করবাই না, আমি কৈফত দিতে পারতাম না। ও আচ্ছা 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 ঠিক আছে। রাস্তাত কইবা একিলা খান, রাস্তাত কইলে নু খেসু করতে গিয়া সাববার হয়ে যাইব। আর কি খানে কো ফতুয়া হে, 2 দিন পরে নানি জানাবে এমনো আপনি টের পাইবা যে খেয়ে ফতুয়া। ওটা বুঝলাম না, এর মানে কিতা আমার একটা বুঝাইয়া কইবাইনি কোন অত মানে করিও না আমার লগে, বিষয়টা তো জানার দরকার না। অত বুঝার দরকার নেই ভাইয়া। রাস্তার ফতোয়া কিতা হইলে তুমি টাকা নেওয়ার দরকার নাই। যাই দেখি নানি মনে রাখিস বেঈমানির ফল তুই পাইবে, সুখে থাকতি না, হাল্লার গজব পড়ব তোর উপরে। বেঈমান কই ভাবি, ও ভাবি, ইয়া আল্লাহ ভাই মারা যাও রকম। আমিও ভর্তি বড় বিপদ মাঝে। খালি পাইনি বাস ওই ভালো আছে নি? ভাই কই আর কিতা কথা বলছেন? ভাই কই তো কোনো লাভ নাই রে ওজন। আমারও তো বাঁচাইয়া দিলেই যে একবার করতে হয়। ছেলে বাবা কি তো হইছে? ও যে কিস্তি তুললে আল্লাহ, ও যে কিস্তি তুললে না, আমি যে জানি না। ও কিস্তি যদি দিতেই পারো না, কিস্তি কবিতার আমার বাড়িতে আয়। ও তুমি যদি পারো না তো আমারে কো, তুমি এমনি না শুনতা বেশি লেব না, আমি আর তো অত বাদ দিতে কথা ভাই। ও ভাই রাগ গুছা খান করিও না রে বাবাই, আমরা রে বাবাই বড় বিপত্তি। দেখছো তো যার লাগে কিস্তি তুললাম, হে আমরা ঠগিয়া গেল গিয়া। ওগো ইটা দিয়ে আমি কিতা করতাম? কি গে টকলো না, আমার ইটা দেখার কোন দরকার আছে? ও যে কিস্তি আলা বেটা আমার বাড়িতে আয়, আমি জইলাম যাবিন, ওন আমি বিপদে পড়লাম নি কোথায়? তোমার ফুয়া তেরা কই? গরো না রে বাবাই, আমার ফোয়া 12 হইয়া গেছে গিয়া। বারো হয়ে গেছে কি? ওন আমি করতাম না কিতা কান্দা তুমি আমার? ও ভাই। আমার তো গরম হইতে থাকা নাই, আমার গরম মানছে আমার সাথে কয় তুমি কেন যাবি নই তাই? ও ভাই সহ্য করছো যখন রে বাবাই, আর 2টা দিন করিলা রে বাবাই, সবর করিলা রে বাবাই, দিলাইমু আমরা কিস্তি রাখতাম না। ও। আমার ফোয়া আগু ব্যবস্থা করিয়াও দিলাই বড়। কইছে রে গো ভাবি, তা পুরার কথা তুমি বাদ দাও, কিতা কইরাম বুঝরাইনি। কিস্তি তোমার ফুয়ার আটটি গেছে 3টা, সামনের সপ্তাহে যদি কিস্তি দেয় না, আটটি দিব 4টা, বাদে আমারও সঞ্চয় কাটিয়া দিব কি গো? ও ভাই ও কি দেখো, আমরা আর কিস্তির লাগি তোমার সঞ্চয় খাটতো কেনে? খাটবো না নিতে, তোমরা কিস্তি বন্ধ করলিছো, কিস্তি দিলাই না, এর লাগি তো আমার সঞ্চয়টাই কাটবো। আম্মা এখন কিতা করতাই গো, আমদার লাগে এখন চাচার ক্ষতি হইতো নি। না গো মাই, তোর চাচার ক্ষতি হইতো কেনে? তাই তো আমরা উপকার করছই। ও ভাই আরো 2টা দিন সবর করে রে ভাই, আমার ফুয়া গোতা তো চেষ্টা করে কিস্তি গুণ মারবার লাগে, কিতা করবা? বেইমানের ফুরিয়ে আবার ফুয়া গোতারে ফাঁসাইয়া গেছে বুঝছনি। এর লাগে আমার ফুয়া গোতা আমার কিস্তির লাগে দাঁড়া দাঁড়া কান্দের বুঝছনি, তোমারও আমরা কষ্ট দিলাম। ও ভাই শুনো, তুমি যে কথা কইলে না নি কব, নিজের তো সব সময় কব বুঝছো নি। ও লাগাইয়া 4টা কিস্তি বানানো রাখতে দিব, কিতা কইরাম বুঝাইনি। ওখন যদি তুমি তার কিস্তি দেও না, আমার ঘর আমার সংসার যদি তোমার আগুন লাগি দিব, আমার সঞ্চয় কাটতে নিলে আমার তো পুরা বেউ পায়, আমার বউ আমার মাথার উপরে উঠে দিব। বুঝলাম রে ভাই, কিতা করবা? আপনার লাগে তো তুমি কষ্ট করছো, আরো করার আরো 2টা দিন সবর করিলাম, আমার ফুয়া গোতারে কইয়া কিস্তি দিয়া তোমার বাড়িতে পাঠাই পড়ে আমি দরকার লাগলে। বুঝছি, ও শুনো গো ভাই, আমি কিতা বলি, সামনের সপ্তাহ যদি তুমি তার কিস্তি দেও না নি, আর আমার সঞ্চয়টাকে যদি কিস্তি খাটিয়া রাখে, যে কিন্তু আমি পঞ্চায়েত দোলা করবো, পঞ্চায়েত দোলা করে বিচার লাগাই দেখবো, আমি বিচার দিবাই, আমার ঘরে আগুন লাগি দিব, তুমি সঞ্চয় কাটে, আমার বউ একটু মাথা খারাপ হয়, কেন তুমি দাবি না মাথা খারাপ কেন তুমি দাবি না বিপদ দিবা লাগে, সামনে আমার কিস্তি উঠা দিলে আমি ওখানে দিলাম। আচ্ছা রে বাবা, কিতা করবো বেটি, যা কপাল আছে তাও তৈব। বেচারারা তো আমরা দুষিয়ে লাভ নাই, বেচারা তো আমরা লাগি দুঃখী বুঝছনি। আবার
আজকাল মানুষ শুনো না উপকারীরা বাকি না তোমার জওয়ানি কিতা হইছে বা খালকে কিতা হইছে খালে কিতা মাথা আসসালামু আলাইকুম কেমন সব ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কিতা হইছে খালকে না কইরে আমি বুঝতে নি হ্যাঁ উপকার আজকাল করতে নাই গালো জুতার বাড়ি খাওয়া কি কি খার উপকার করলাই আর সে তোমারে জিতা দিবারে এলো শুনি চাই ও খার উপকার কইরে আমি হ্যাঁ তেরার আমি কিস্তি তুলিয়া দিছিলাম হ্যাঁ আর আমিও গেছিলাম মাঝখানো যাবিন ও যাবিনই অত বিপদ করছি আমি সে তো হইব সে তো বিপদও করবায়ও জামিনদারও সবসময় বিপদ তাকে তুমি বুঝিয়ে তো জামিনদার হইতে তে তো ঠিকও আছে তুমি বাড়ি খাও ওর কত হইতে কিতা বুঝতে নি হ্যাঁ। ও তো কিস্তি দেয় না কিস্তি একটাই রাখিছি ওর তোমার কিস্তি আলার অফিসার আমার আরে তার গেছ তো কিস্তি না পাইলে তো তোমারে ধরবো বা তুমি জামিনদার তোমারে ধরবো না নিতে তো নিয়ম তখন আমি যাবিনই বিপদ বললাম নি একটু বিপদ হয়নি একটু বিপদ নাই গইলো তার নিয়মে তোমারে ধরছে তুমি দিতেইব ওর তো চেয়ারম্যান সাহেব দিয়া আমি বিপদে পড়ে গেছি ওখানে অফিসে কিতা কয় বুঝছেন নি অফিসে কয় কিস্তি যদি তেরা দেয় না তা আমার সঞ্চয়তাই কাটিয়ে দিব কি আর আমার সঞ্চয়তাই যদি কাটি দে তো আমার গরম মাইল লাগি দিব তে তো মহা মুশকিল হওয়া বড় মাইল লাগা মানে তো তোমার জীবন তেনা তেনা শেষ ওখান খুব কাছে চেয়ারম্যান সাহেব আমি করতাম কিতা অবাই শুনো আমার জানা মতে তেরা মানুষটা বালা সহজ সরল মানুষ হে কিতা করছেন জানা আছে তো তোমার এটা তো বউর জানি। চাকরি লাগি হয় বউর চাকরি লাগিয়া হে কিস্তি তুলছি কিস্তি তুলছি ওই যে তাহলে ইলার চাকরি পাওয়ার মধ্যে ফলে তুই যাবো কি কেন হে জানেনি ওখানে সিবাত পড়ে গেছে একটু আঙ্গাজ হইলে ওর দিলেই ওখান খুব কাছে চেয়ারম্যান সাহেব ওই যে ওইটা আঙ্গাজ করলি তো আমি কত আঙ্গাজ করতাম বুঝছেন নি? আঙ্গাজ করতে করতে আমার আঙ্গাজের বাইরে হয়ে গেছে কি বুঝছেন নি? ও যদি আমার সঞ্চয়তা কি টাকা কাটতে রাখে কিস্তির অফিসারে আমার ঘরে তো পুরা দ্বন্দ্ব আমার বউ কিছু হল তুই আমার লোকে বাধে লাগি দিব মাই বুঝছিল কিন্তু হে তো তোমার টেকা মারতো না হয়তো একটা বিপদও পড়ছে দিলেইব আমরা তো আছি আমরা চেষ্টা করুন তার লগে মাত্র নেই বুঝছো চেয়ারম্যান সাহেব আপনি আমার ওখান থেকে দেখবা নাইলে আমি কিন্তু বিচার পঞ্চায়েত দোলা করবো আরে বা বিশাল পঞ্চায়েত হলে কিতা করতে কইলাম তো আমরা আছি আমরা রিপিয়া দিব বেটারা সহজ সরল মানুষ একটা বিপদও পড়ে গেছে আর তুমিও বিপদও পড়ছো ইনশাআল্লাহ সবাই উত্তর হইবাই আমি চেষ্টা করবো দিলেই বলে বিশাল পঞ্চায়েত হলা করিয়া তার বেটার বেচা করি কিতাব আর আপনার কথা আমার দেখে দেখতে বুঝছেন নি? আমি তো দিয়েও কোনো গালো আমার উপর জুতা বাড়ি আর জীবনে কোনো কোনো উপকার করতাম না 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 এলাকা ইয়াসো লাগে হলে ভুল বুঝিও না কইবারে আমি জানি দিলে কি কইছি তুমি জানি দিলে আম্মা দেখা আমার লগে সিল্লাইবা সিল্লাইতা না কইছ আমি আমার না কইছ আমার কইছে তো আমি জানি দেই কইছ আমার না কইছ বাইরে তুই দেখেন তুই উপায় নাই তোর ওকে বই না আমার কইছে তো আমি জানি এই আমি কইছি না আমি জানি দিলাম আমার তুই কইছ টিয়া আম্মা চিল্লাইবা বুঝো না খেলে ই কিতা বেটি এর লাগি গোমাই কই তুমি আমার বাড়ি খানো আইতাই হেনে গো মাই আমি আইয়া কিতা তোমার বাত কমাই দিলাম না বেটি তুই কয়টাও খাস আর আমার বাতার কত খানো তুই কমাইবে ই কারো লাগি না তো তুই আইয়া হারলু ওখান ওখান আটটা কি যাত্রা দুপটি করিয়া নিয়া সপ্তাহ খাম খাস করিলাস ও বেটি কাম করার সময় আইলে তো তুমি এমনিও করবা এই সময় আমি কইমুনি বলে করিও না এই সময় তো কইতাম না এই সময় কইম ঘুমাই কাম করো করি না আমার তো বালা লাগে আমি তো বালা লাগে দেখতে তো কাম করি তারপরে খেনে বাধা দাও কৌসাই করবার সময় আইলে করবার নখন খেনে করতাই যে সময় সময় বই সময় করবার না তাই তো সাঙ্গ উঠে যাবে এই সময় আমি অত সময় দিতে কইরা মাফারে আমার কইছে যা দিতা তেন দিদাই না দেখরাম তাই খোটা দেখে যে তুমি আরাম পাইলিস কারণ আমি বুঝরাম না না তাই আমার কিন্তু না করছিল যে আফা তুমি আমার জারুটা দিলাও আমি জারু দিলাম আমি তাই দিছি আচ্ছা গো মাই দেখ মনে হল আমি তাকেনি থাকবো গো মাই খেনে থাকতাম সাঙ্গনি কিতার মৃত্যু আর কইস না রে ভূত ও ফুরি গো আইলে ও দেখ জারু দুহুরাত লাগিছে ওটা ওটা খোরাতি লাগে ও পয়লা ইলা সবেও দেখান বাদেও সাঙ্গ উঠি যাবা কাউ দিয়ে বুঝতাম বাদে নাচবা তোমার কে কইছে আমি সাঙ্গ উঠি যাইমু আমারে বিয়া করি গড়া আনিয়া দেখো সাঙ্গ উঠি কিনা না মাঝি কিতা হইল গো তাই আমি জানি না রে বাবা এরা সীমা কিতা হইল গো তুমি কি তো নয়া খানা কম ফুন্ডাইনি ও শুনছো নি গো তোমার বুড়ির মা তুইছো নি তুমি কত তোমার নিমসি বুড়িয়ে মারতো চিনে না হ্যাঁ আচ্ছা রে ফুতিকান মাত বাদ দে এখন খামর মাত এখন হন ওই যে মাতো। ফোন দেখালি না রজবালি নানি ও বেটা আইসলো আইয়ারে বাবা এক হিসাবে বেজ্জত করিয়া গেছে আমি তো মনে করো কতভাবে চাইছি তার কাছে মানছে না কইছে যে কোনোভাবে রে ফুত মনে করো কিস্তি টাইম মতো দেওয়া লাগবো নাইলে তার বড় সমস্যা তার গরম মাইল লাগি যাব করো মাইল লাগি যাব এটা জিনিস বুঝলাম না মাঝি ঋণ তুললাম আমি তার গরু বেচার লাগতো কিতা লাগে ও ফুত 3টা না 4টা কিস্তি আমরা দিতাম পারছি না এখন হে জামিনদার হে যদি এখন কিস্তি যদি আমরা না দেই
তে তার বই তাকে তার সঞ্চয় খাটি লিব আর তার সঞ্চয় খাটিলে তার গরু মাইল লাগবো না তার বউয়ে তার লগে বেজাল খাবো না রে ফুট। এটা ঠিক কথা কইছো তুমি, যেহেতু তার সঞ্চয় যদি খাটিলাই আমার কারণে, তাহলে তারা জামাইবুর মধ্যে একটা ফিতনা তো লাগবো। কোন কোনটা কি তখন মিলাইতে যখন পারায় না ফের কাছে খুঁজিয়া দেখো না কানে পাওনি। জীবনে তো খেরু গেছে খুঁজছি না, জীবনে আল্লাহ ইলা বিপদও ফেলাইছুন না, আর গেছে খুঁজতাম আর পাইয়ে পাইয়ে আজকালকে বিশ্বাস করে না, আর অতটা টাকা আমার কে দিব বলছেন? আমি কইয়া তুমি আমরা সাবেক চেয়ারম্যান তাহলে কইয়া দেখো। ও আব্দুল জাজার হয়ে দেখতাম। ওই রে ফুট দিয়া কইয়া দেখো আমরা তো টাকা দিলাই আমরা তো কর জানতাম একবারে না। রাতে আমি মানুষ বললাম আমার একটু মায়াও করবেন, আমার ব্যাপারটা রাস্তাঘাটে দেখো হইলে তাই আমার সান্ত্বনা দেয়, কিন্তু দেখা তো কমাই কম না দেখা সম্পর্ক নষ্ট করে। আচ্ছা কইয়া দেখো সমস্যা নাই। একবার চেষ্টা করলে তো সমস্যা নাই, আমরা তো আর ঋণ আনতাম একবারে তো আর নাই। আচ্ছা ঠিক আছে, যখন কইলে ঘুমাই এটা টাইম আমি আইলে তুমি রেখে ও কইলাম আমি একটু তোমার লগে বুঝাইয়া কইলাম না। যাক কি যাক কি আচ্ছা। যাও কি কমাই বুঝে কই রে ফুট বিচি আমরা দিলাই মু কমাই কই ওইটা। আচ্ছা যাও কাম দিলা কোন নিকো তোমার বাড়িতে ভালো লাগবে না নি বাইরে মানুষ বার মানুষ এই কাম করতো না নি, আমি তো করতাম না। আচ্ছা তুমি যাও আর বেটি কে কই? অন পালা করি বুড়িয়া আন করো ইয়া পুরো তার তো দোয়া আছে আপা দিলাইছেন যাবে বুঝা। না ও সে তো টেনশন হবে না। আর তারপরে যদি কিছু না হয় তো কইলাম তো হ্যাঁ আমার গলা ঠিক শুনে চেন আছে আমি তো বসলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই রে বাবা তিয়া? জি সাথী হ্যাঁ আমি আপনার বাড়ি বাড়ি যাইরাম ও দোকা বেদিছে লান যাইরাম আপনি খান্দা বাড়ি যাইরাম আমি খেয়াল করা না অসুবিধা নাই বাতি যা কোনো কাম নেই তাহলে আইও পারি তাইও জি না অন্য একটু মাতিলে সাথী কইলাম বিশ্বাস করুক আমি আমার বেশি হাঁটতে গেছি রে বাচ্চা বুঝছেন না, ও কিস্তি একটা উপরা উঠি 4-5টা কিস্তি জমে গেছে বুঝছেন না, ওই বা ফিট একবারে দেওয়ার লাগিছে আপনার বাতি যার বুঝছেন না। হ্যাঁ আচ্ছা যদি আপনি আমার 30,000 কোটি টাকা দিতেন না আপাতত কুলাইতেন না, তো ইনশাআল্লাহ আমি আপনার ওই ঋণটা মারা বাদে আমি আপনারটা আস্তে আস্তে মারি দিলাম, মানে আমার ওই বিপদের কার্ডটাকে যদি আপনি উদ্ধার করতে চান বুঝছেন। 30,000 টাকা চাচাজি দয়া করে না করেন না জানো বুঝছো না নি, আমি আসলে এই পর্যন্ত আমি খেয়েও গেছে বুঝেছি না চাচাজি, আটকেও গেছে ফাটাইছি না, আর তখন যদি আমি ওদের কিস্তিটা না মারি তো একটা মানুষের সংসারও তাছাড়া বেড়া লাগিয়ে যাবো, সংসারটা ভাঙি যেতে পারে বুঝছো না নি, আমার লাগে তারা যেন মানুষের সংসার ভাঙতো না। আপনি কাছে ওই বাবা তিয়া ওই যে রজবাল না সাদে খালি উপরে ফাইসলাম ফটো হে কইছে বাবা বুঝছো নি তুমিও বেশ ফটো আর হেও একটা বিপদ ফটো মারিয়া মাইয়া শুনছি আমি জয় চাচাজি জয় ও তো বাকি এর লাগে সেই চাচাজি আমার একটু 6,000 কোটি টাকা দিন না না আপনার কাছে আছে বাবা জি তুমি যে আমার আশা করছো আমি দিতাম বা খুচরায় দেওয়াটা অসুবিধা নাই দিলাম বলা, কিন্তু রে বাবা একটা কথা কই ও যে তুমি আমার কাছে নিলে এগুনটা মানে দিবাই কি যাবা ও যে তোমালোকের আমার একটা বালা সম্পর্ক আছে দেখা ও টেকার লাগি গিয়ে সম্পর্ক নষ্ট হইব। আমি জি না চাচা হ্যাঁ সম্পর্ক নষ্ট হইতো না, তাই যদি না দিতে পারেন আমি দিব। তুমি খেয়ে চিনলাম না পুরা ও তান্ডা চিনছেন না নি আমরা তো লাগা বাড়ির উস্তাদ চাচার ফুড়ি। চিনছি উস্তার মিয়ার ঘুরিনি অমাই তুমি তা জামিনদার হইতে এখানে বুঝলাম না। চাচাজি আমি খেনে তানোর জামিনদার হইতাম, এটা সময় আইলেও বুঝবান। ও আচ্ছা বুঝছি অমাই আমি একটা কথা কই ও যে তুমি কইলে তার জামিনদার হইবে বুঝছো এই জামিনদার না হইয়া কাম করো তুমি তার কিস্তিটা দিলাও না তো তো সমাধান হয়ে যায়। চাচা হ্যাঁ এখন তো তার কাছে কেস দেখা নাই বুঝছেন নি, তাই তান গলার চেইন একটা আছে আচ্ছা বেশিয়া দিবা না 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 দুই করি হইজন তাহলে এখন বেশি লস হইব দাম কম সে কাম করি ও বাবা জি তোমার বল আমি টেকা দিলাম রে বাবা, কিন্তু একটা কথা মনে করে যে সম্পর্কটা আছে এটা ঠিক ইনশাআল্লাহ সব সম্পর্ক তার সময় মতো দিবাই দেবো। আমি 1 মাস সময় নিলাম বন্ধরকা, আমি চেষ্টা করব 1 মাসের ভিতরে দিতে আচ্ছা বুঝছেন নি। এখানে রে বাবা তোমার পারিবারিক একটা সম্পর্ক তোমার লাগে জানো তো আজকাল সব সম্পর্ক আমার ব্যাপারে আপনি না না 100% আমি জানি তুমি আমি জীবনে না 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 এটা আমি জানি কেন জানি একটা মানুষের কারণে যখন বিপদ আল্লাহ ফালাই দিছো অন্তত কি কাট থাকে অন্তত ঠিক আছে ঠিক আছে মানুষের জীবনে তো বিপদ বিভিন্ন সময় আয়, আমার মনে ও বিপদ আছে চাচার একটু সহযোগিতা যদি দুটা ফ্যামিলি সুন্দর চলে সমস্যার সমাধান হয় কোনো অসুবিধা নাই, কিন্তু টেকায় সম্পর্ক নষ্ট এলাই বারবার সতর্ক হবা। জি চাচা
আপনি ঠিক কথা কইছেন, টেকায় সম্পর্করে নষ্ট করে, সুসম্পর্করে নষ্ট করে টেকায়। ও আমিও যদি না আমার ঘুরে টেকা তুলিয়া আমি লোন তুলিয়া যদি না আমি চাকরিত না লাগাইতাম, তাইলে আমি অত বড় বিপদে পড়ি না। জানলো আমরা সম্পর্ক তোমাদের ঠিক থাকলো না। সেইখান ঠিক কইছ রে বাবা। ওই যে কথাই আছে না, মানুষে কয় খানার সবচেয়ে বড় সম্পদ হইল তার লাঠি। আর যখন এ চৌকে দেখিলায় তখন কিতা করে, সকলের আগেও লাঠি টানি টানি ফেলায়। লাঠির মর্যাদা তখন বুঝে না। তোমার এইসব অবস্থা। চাচা এরপরেও যদি আপনি আমার অত সুন্দর করুন, আমার তো একটা বিটা বাড়ি আছে, গরু আল্লাহ এখন দিচ্ছেন মনে করুকা। আর দরকার হয় আমার বাড়ির জায়গা জমি দলিল লোকালি আপনার লোকালি। চুপ থাকো, আমি ওইটা তো মানুষ নেই। তোমার এই বিপদের সামান্য টেকা দিলে আমার তুমি কথা লিখে আমি তো আর মানুষ নেই, পারে না একটা। তুমি আমার বাতি যা রাস্তি বাতি যা চলো সাঁতার কথা দাবি আছে নি। তোমরা এক কাম করো, টেকা কোন সময় দরকার? দেখা আজকে যদি দেন আজকে দিলাম মনে আছে। আমি এক কামে দিতাম, পরে করুন না আমার লোকে ওখান দিলাম টেকা। আমার এটা আমার লোকে বাতি যা টেকা করছে সাঁতার। খান দিয়া লাভ হইব কি দেখো চাই। চেষ্টা করতে কম করলাম নিয়া কম করলাম, কি জাতর এমন এক বেমার হইল, কি জাতর বেমার হইল চাই। যত দিন যা ফসার সংখ্যাটা বাড়ে, যত দিন যা তোমার গাল খালি ফসা বাড়ে, কমে না। এমন কোনো ডাক্তার বাকি নাই যে তোমার আমি ডাক্তার দেখাইছি না, কবিরাজি করাইছি না, বনাজি করাইছি না, কোনো জাতর চিকিৎসা বাকি রয়েছে নি চাই, যে তোমার এই বেমারটা কমে না। ওগো, আমার এই বেমার কমতো না, আমার তো ফাঁপে ধরছে। বেমার কমতো না, তোমার ফাঁপে ধরছে মানে কি? আমার বুঝাইয়া। আমি একটা মানুষের লোকে বেইমানে করছে, সহজ সরল মানুষটার লোকে আমি বেইমানে করছি। খালি মানুষ না, মানুষটার সম্পূর্ণ ফ্যামিলির লোকে আমি বেইমানে করছে। আমি ধোঁকা দিছি তারা রে, ও ফাঁপে আমার ধরছে। বেইমানে করছো, দুকা দিছো, খারে মানুষটা খেয়ে আর খেয়ে তুমি বেইমানি করো আর দুকা দেও। মানুষটা হইলো আমার আগর জামাই, ঠান্ডে আমি ঠকাইছি, ধোঁকা দিছি, তার অভিশাপ হয়তো আমার লাগে গেছে, তার তাই আমার ও দোষ। তোমার আগর জামাই লোকে তুমি বেইমানি করছো, কিতা মা তো আর কি তো তুমি আমি কোনটা বুঝি নাই একবার এখন নমুনার মাত মত তুমি আমারে কইলাই যে বেচারায় তোমাদের নির্যাতন করছে, অত্যাচার করছে, মারধর করছে, ও যন্ত্রণায় তুমি বেচারারে ডিভোর্স দিয়া তুমি আইছো। না গো, আমি তোমার লোকে মিশা মারছি। মিশা মারছো? আমি খুব সাধারণ একটা ফুরি আসলাম। আচ্ছা, আমার মা বাবা আসলা গরিব, তারা সামর্থ্য আছিল না আমার লেখাপড়া করাইবা। আমারও খুব স্বপ্ন আছিল আমি লেখাপড়া করি অনেক বড় হইতাম। বাদে তারা আমার বাবার তারা বিয়া দিলেইলা তার বাড়ি, আমার আগর জামের বাড়ি, ঠান্ডাই আমিও বুঝাইয়া কইছি আমার লেখাপড়ার খুব শখ। মানুষটাও খুব ভালো আছিল গতিকে আমার স্বপ্নটা পূরণ করছে। আমার লেখাপড়া করাইছেন তারা সব তা খোয়াইয়া, সর্বস্ব তারা খোয়াইয়া। বাদে আমি চাকরির লাগে তুকাতুকি আরম্ভ করলাম, বাদে একটা চাকরি পাইলাম। এখন 7 লাখ টাকা লাগে। তারা আমি খইলাম, এর বাদেও তারা না করছে না। তারা লোন তুলিয়া 7 লাখ টাকা দিয়ে আমার চাকরিটা লইয়া দিছে। আর আমি আস্তে আস্তে দেখলাম মানুষটার লোকে আমার যায় না, মানুষটার লোকে আমার একটুকু জান না, কিলা সিধা সাদা। আর আমি আসলে শিক্ষিত মানুষ, ও আমার ক্লাসটা লাগলো, আমি ডিভোর্স দিলাম। আর ডিভোর্স দিয়ে আমাদের তোমার বিয়ে করলাম। আমি মিথ্যা মারছি তোমার লোকে, আর নাই তো তুমিও আমার বিয়ে করলে না। না না, তোমার এই কামটা করা তো মোটেও উচিত হইছে না। তুমি তো একটা বাদ একটা কাজ করছো। ও যে তুমি বেচারা সহজ সরল মানুষ, কত মায়া লাগে বেচারা মুখে দি চাইতে। বেচারারে যে তুমি ঠকাইছো, বেচারারে যে তুমি 7 লাখ টাকা লোন তুলাইছো, এই লোনটা যে বেচারা কষ্ট করিয়া যে এই ঋণটা মারে, বেচারা যে ও লোনটা মারার গিয়া যে পরিমাণ কষ্ট করবো, প্রত্যেকটা কষ্টর যে নিঃশ্বাস ফেলাইব, নিঃশ্বাসের অভিশাপটা ইয়া তোমার উপরে পড়ে। তুমি জানো নি বেচারার অভিশাপ যে তোমার উপরে পড়ছে? কিন্তু তুমি একবারে আর গোতানোর অভিশাপ আমার লাগে গেছে। না 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 না, তুমি এই কামটা তো ঠিক করছো না। এখন চরম আমার কি অন্যায় করছো। হইব? এখন তোমার কি তো হইতো কৌশাই, মানুষের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা
সমান খুব একটা জঘন্য একটা খাম করছো, বেচারার লোকে তুমি বিশ্বাসঘাতকতা করছো। হয় আমি বিশ্বাসঘাতক, আমি বিশ্বাসঘাতক। আমি মুখের খুঁড়ে দেখতাম না, আমার বিষ আনিয়া তো আমি খাইয়া মরি যাইতাম, আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই। কিতা কইলে আমি তোমারে বিষ আইনা দিতাম আর তুমি খাইয়া মরেছি? এক অন্যায় তনে বাঁচবার লাগি তুমি আর একটা অন্যায় করতে চাইলে, আর আমি ও অন্যায় করার সুযোগ দিতাম তোমার। আর আমি তুমি কিতা করতাম গো, কিতা কিছু করতাই ভালো লাগে না। আমার কথা বল, তুমি যত বড় অন্যায় করো না কেন, আল্লাহ সুযোগ দিছেন মাফ চাওয়ার, আল্লাহর কাছে মাফ চাইতাই আল্লাহ মাফ করিয়া দিবা। তবে হ্যাঁ, বন্দার কাছে কিছু দাবি দাবা আছে, কিছু টানি লাগে। বন্দায় যদি মাফ করিয়া দেয় না, তে আল্লাহও মাফ করিয়া দিতে হবে। তুমি আগে গিয়া তো বেচারার কাছে মাফ চাইতেই পায়, যার লোকে অন্যায় করছো তার কাছে মাফ চাইতেই পারে, তার দাবি ছুটাইতেই পারে না, নাইলে আল্লাহ মাফ করিয়া দিবা নি তোমার। এখন আমি কিতা করতাম? এখন তুমি তারা আমি কইরাম যে আমরা থান বাড়ি যাই, ইয়া থান গেছে আমরা মাফ চাইয়া তোমার মাফ লইয়া দিই, বুঝছো? থান এলাকার কোনো গণ্যমান্য কোনো ব্যক্তি আছে নি, মাতে পর বা চেয়ারম্যান মেম্বার থান কথা এরা শুনে, ইলা কোনো ব্যক্তি আছে নি যে ওইলে থান দিয়ে দৌড়িয়ে আমরা থানের লইয়া গেলাম, বুঝছো নি? আর আমরা যদি এখন যদি ডাইরেক্ট যাই, আমরা অপমানও করিয়া দিতে পারি, আমরা বেচারা এলাও না করতে পারি। সমান করবা, গালাগালি করবা। তবে আমার কাছে লাগে একজন মানুষ আছেন, আচ্ছা চেয়ারম্যান, তাকে খুব মানই, তাইও মানই, তার ফ্যামিলিও খুব বেশি মানই, মানে তাই যে তখন তার ফ্যামিলিও তা মানই না আর কি। তাইলে আর দেরি করা যাইতো না, আমরা এখন যাইব গিয়ে চেয়ারম্যান অফিস গিয়া থান দিয়ে গিয়ে আমরা বিষয়টা আগে সম্পূর্ণ বুঝাইয়া কইমু, থান গেছে মাফ চাইয়া থান দিয়ে লইয়া থান বাড়ি যাইব। আশা করলাম আমরা গেলে আমার মনে হয় না তাই মানবা, বুঝতে বড় অন্যায় করছি, মানার কথা না। মনে একটা বিশ্বাস রাখো না, কেন মনো সাহস রাখো, রাইতেও আমরা যাই রুয়ানা করো, আর দেরি করা ঠিক হইতো না। মাইন্ডটা থাকতো সবসময়, কেউরে টোকাইয়া কেউ জীবনে সুখী হইতে পারে না। কিতা করো কেনে? ডেঙ্গা ভালো একদম ডেঙ্গা। আচ্ছা ওর বাদে করবে নে, এটা জরুরি মাত হন দেখো। ওই কি দেখো অফুত, হুম? আমার বড় শখ আছিল দেবা শায়লারে আমার ঘরের বউ বানাইতাম। না রে গো মাই, ইটা বদ্ধ আমরা কত জঞ্জল থেকে আল্লাহ দেখি উদ্যান পুরা মতে করে দিতে পারো না। আমি বললাম কি গর পুরা গরু, বুঝছো নি? উপরে মেঘ দেখলেও ডরাই। ইটা মাথা থেকে বাধ্য। এটা কিতা মাতো এখন তুমি? অফুত, ইটা মাতিও না এখন, তাইর মা বাপে না নি, এখন মাত কথা মাত্রা তাইরে বিয়া দিলে ইটা, বুঝছো নি? বিয়া লাগি মাত্রা, আচ্ছা মাথা যদি তখন যে তো তা তুমি মাত্রাই কই, তা আমার জিকে এখানে। ও আচ্ছা, তো আমার ফুয়া রাজি আছে নানি, এখন আমার আর কোনো সমস্যা না, আমি মাতমু। কিতা গো ভাবি, এখন খুশি নি? কিতা কইলো এগুলো, কিতা কইলো? এটা কি তুমি কিতা করতা? সালামিয়া কিতা রবো, কিতা করে আসল বাড়ি জি কিতা করো রবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? ও আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি, হ্যাঁ তারারে লি আমরা বাড়ি দরকার নেই। দরকার আছে হরিয়া তো আইছি রে ওয়া। চাচাজি এখন কিতা লাগি যাই বুঝছি না তো। কিতা লাগে রে আসলে ওই লম্বা হরিয়া লাভ নাই, বুঝছো নি? বিষয়টা তো অকলরও জানা আছে, কিতা করছি আর কিতা ওর। ওখানে এক কাম করো রে বা, বুঝছো নি? ও বউকে তারে তুমি মাফ করে দিলাও, দেখো আমি যে কইছিলাম ফাঁসে বাপের হারই না, তাইর অবস্থা দেখো। ও চাচা, আমার উপরে যেখানে আইয়া পড়ছে এটা তো আল্লাহর হুকুম হইছে, আমি কেউরে দোষারোপ করছি না, আমি কেউরে বিচার দোলা করছি না, আমি সব আল্লাহর উপরে ছাড়ি দিছি। আল্লাহ আমারে সাহায্য করতে হয়, এছাড়া আর কিচ্ছু করার নাই। ভাই আমার একটা মিনিট মাত্রা দিবেন তো এখন। আসলে বিষয়টা আমি নিজেও জানতাম, আমারে তাই জেলা বিষয়টা অবগত করছিলাম, আমি ওরকমও জানতাম। তাই না আমারে কইছেন আপনি এবং আপনার ফ্যামিলি তানদে দিনে রাইতে নির্যাতন করছেন, টর্চারিং করছেন, অত্যাচার করছেন, মায়ের তৈরি করছেন। ও মাই মাই মাই, আমরা কোনদিন বেটিরে মাই দূর করলাম? ও বেটাও হুঁচস নি মার। মাই মারতে দো না, সমস্যা কিতা? অনেক তো সহ্য করছি, ওখানে সহ্য করিলাম। জিনা ভুল বুঝবা না, আমার কথাটা শেষ হইতে দোকান। তাই না একবারও আমারে কইছই না যে তাই না আপনার এবং আপনার ফ্যামিলির লগে বেইমানি করছো, আপনি তান লাগে লোন তুলছেন 7 লাখ টাকা, তান্ডে চাকরি লইয়া দেওয়ার লাগে, ইকান তাই একবারও শিকার আইছেন না। আর ও লোনের ঋণ মারতে গিয়ে আপনি একরকম রাস্তা অসহায় আপনি দেখো কা। আসলে কিন্তু আপনার অভিশাপ পড়ে গেছে মানুষটার উপরে, আর
আর আপনার অভিশাপে আজকে দেখো কা মানুষটার চেহারা কি হইছে। দেখলা তো আপনারা, তাই বেইমানি করিয়া তাই সুখী হইতে পারছো না, তার উপরে অভিশাপ করে গেছে। আপনারা তান্ডে আল্লাহর রাস্তে মাফ করিয়া দরকার। আমি চান হইয়া আপনারা কাছে মাফ চাইলাম, যেহেতু আমি তার স্বামী। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে 7 লাখ টাকা লোন তুলছিলেন, আমি তার পক্ষ থেকে 7 লাখ টাকা আমি আপনার লোন পরিশোধ করবো, আমার যদি আপনি সুযোগ দেন। আর আল্লাহর রাস্তে মানে মাফ খান করিয়া দরকার, তান্ডেও মাফ খান করে। ওরে বাবা কিতা করবো মাফ করি তো